যে কোনো খেলার শেষ পর্বটা সবচেয়ে আকর্ষণীয়, ভীষণ রোমাঞ্চকর, টান টান উত্তেজনায় ভরপুর। কারণ ওই শেষ পর্বেই খেলার নিষ্পত্তি হয়। খেলাটা শেষ না হলে কে জিতল কে হারল জানাই যায় না। পৃথাকে থামিয়ে দিল পারমিতা, বলে উঠল, বাকিটা আমাকে বলতে দে। আমরা উদ্যোগ নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করলাম, একটা রিউনিয়ন প্ল্যান করলাম, কিন্তু একটিও প্রফেশনাল প্ল্যাটফর্মে শ্রমণাকে খুঁজে পেলাম না। ফেসবুকে খুঁজলাম, সেখানেও নেই। কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ওকে পাওয়া গেল না। পুরনো কিছু বন্ধুর সূত্র ধরে খোঁজার চেষ্টা করলাম ওকে। ক্যালকাটা মেডিকেল কলেজে দীপক রক্ষিত নামের একটি ছেলে পড়তো আমাদের সঙ্গে, তোদের নিশ্চয়ই মনে আছে। ওর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় টুকটাক যোগাযোগ ছিল আমার। ওকে মেসেজ করলাম। ও বলল শ্রমণা নাকি সাইকিয়াট্রিক নিয়ে এমডি করে মুম্বাইয়ের কোনো একটা হাসপাতালে কাজ করছে। শুনেছিল দীপক, ব্যাস ওইটুকুই, এর বেশি আর কিছু জানে না। তার কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শ্রমণার প্রোফাইল দেখতে পেলাম। সদ্য খোলা হয়েছে অ্যাকাউন্টটা, পার্সোনাল ইনফোতে লেখা পেডিয়াট্রিক স্পেশালিস্ট। কিন্তু দীপক যে বলল সাইকিয়াট্রিস্ট, ও কি ভুল জানতো? হতেও পারে, এত বছর পর হয়তো ভুলে গিয়েছে। সন্দেহটা তখনও হয়নি, হলো যখন আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার পর শ্রমণা বলল মুম্বাইয়ের থানেতে ওর চাইল্ড কেয়ার ক্লিনিক আছে। ইন্টারনেটের যুগে ঘরে বসে সব ইনফো পাওয়া যায়, কিন্তু গুগল করেও ওর ক্লিনিকের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। তবুও একটা খচখচানি ছিল, হয়তো শ্রমণা সত্যি বলছে। তাই খোঁজ নেওয়ার জন্য কাজে লাগালাম মুম্বাইয়ের চেনা এক জার্নালিস্ট বন্ধুকে। মুম্বাই কর্পোরেশনের রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নিয়ে সে জানালো থানেতে ওই নামের কোনো ক্লিনিক নেই। পরেরটুকু রোশনি গুছিয়ে বলতে পারবে। পারমিতার কথা শেষ হতেই রোশনি বলে উঠল, দুবাইতে আমার এক বন্ধু আছে, ইফতিকার আলম। ও মিডল ইস্টের ডিজিটাল প্ল্যাটফর্মটা কন্ট্রোল করে, মানে ফেসবুক, টুইটার থেকে শুরু করে সব ডিজিটাল মাধ্যম ওর কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তেলের পয়সায় ওই দেশগুলোর প্রাচুর্য, তাই সাইবার সিকিউরিটি খুব ইম্পর্ট্যান্ট। ইফতিকারের মা ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। মাকে নিয়ে ইফতিকার আমার অঙ্কোলজি ক্লিনিকে প্রায়ই আসে। ওকেই ধরলাম, বললাম একটা আজগুবি ইমেল আসছে প্রায়, কে পাঠাচ্ছে বলতে পারো? ব্যাপারটা পার্সোনাল, আর কেউ জানুক আমি চাই না। ইফতিকার আমাকে নিশ্চিত করলো। ওকে আ মিস্ট্রি ম্যানের মেলটা ফরওয়ার্ড করে দিলাম। কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট এসে গেল। আ মিস্ট্রি ম্যানের আসল নাম কি জানিস? শ্রমণা সরকার। মানে আমাদের এই শ্রমণা। মিস্ট্রি ম্যানের ইনফো থেকে যে ফোন নাম্বারটা ইফতিকার দিল সেটা তোর, যে নাম্বারই তুই শেয়ার করেছিলি পারমিতার সঙ্গে। এবার অর্ণা বলে উঠল, আমরা কিছুটা আঁচ করতে পেরেছিলাম, কিন্তু কিছুটা পারছিলাম না। শ্রমণা আমাদের খুব কাছের বন্ধু, সে এমন আচরণ করবে কেন? যোগাযোগ নেই একেবারেই, কেমন আছে শ্রমণা তাও জানি না। তাই বুঝতে পারছিলাম না শ্রমণা কি চায়। শ্রবণা যে মারা গিয়েছে এটা আমরা জানতাম, কিন্তু শ্রমণা আমাদের নিয়ে কেন এরকম করছে সেটাই বুঝতে পারছিলাম না। তাই তোর সব পাস্ট হিস্ট্রি জোগাড় করতে এখানে আসার আগে 3টে দিন কাটালাম মুম্বাইতে। তুই একটা মেন্টাল অ্যাসাইলামে কাজ করতিস, ওটাকেই লিড হিসেবে ধরলাম। খুঁজতে খুঁজতে ঠানের মেন্টাল হসপিটালে গিয়ে পৌঁছলাম। সরাসরি কাউকে জিজ্ঞেস করলে বিপদ, কোনো ক্লু রাখতে চাইনি আমরা। এই দেশের মানুষ এখনো শিক্ষিত নয়। অ্যাসাইলামগুলোতে সুস্থ হয়ে গেলেও অনেক ক্ষেত্রে তাদের পরিবার আর ফিরিয়ে নেয় না রোগীকে। ওখানে থেকে যাওয়া সেই রকম এক বুড়ো লোককে ধরলাম। সে তোর সব কথা খুলে বলল। অনেক মিথ্যে তুই বলেছিস, কিন্তু এটা কখনো বুঝতে পারিনি তুই শ্রমণা নোস। যখন বোরা কেভে ঘটা পুরো ঘটনাটা আমাদের খুলে বলল পৃথা, তখন থেকে সন্দেহটা আরো বেড়ে গিয়েছিল। তার মানে তুই যা করছিস পুরোটাই ইচ্ছাকৃত। সন্দেহ পুরোপুরি ভাঙার জন্য আরো একটা ব্যাপার খতিয়ে দেখার ছিল। তার আগে তুই বাথরুমে গেলি, সেই সুযোগটা খুঁজছিলাম। রোশনি তোর অ্যান্ড্রয়েড ফোনের আইপি অ্যাড্রেসটা মিলিয়ে নিল। এই মোবাইল থেকেই তো মেল করতিস, তাই না শ্রবণা? কফি মাগটা হাতে নিয়ে এতক্ষণ চুপ করে বসেছিল শ্রবণা।
অর্ণার কথা শেষ হতে এক চুমুকে ঠান্ডা হয়ে যাওয়া কফিটা খেয়ে ফেলল। বাঁ হাতের চেটো উল্টে ঠোঁটের কোণ মুছে সে তাকালো চার বন্ধুর দিকে। শ্রবণার মুখের ভাব এখন পাল্টে গিয়েছে। সে হাঁপাচ্ছে, মুখটা লাল, ঠোঁটের দু কোণে গ্যাঁজা উঠতে শুরু করল। চার বন্ধু শান্ত চোখে তাকিয়ে রয়েছে শ্রবণার দিকে। পারমিতা শান্ত গলায় বলল, শ্রমণার মতো হলি না কেন রে তুই? মুখ হাঁ করে খানিকটা দম নিয়ে হাঁপাতে হাঁপাতে শ্রবণা বলল, শ্রবণা ভালো, আমি খারাপ, তাই না? ছেলেবেলা থেকে বাবা মাও একই কথা বলতো। শ্রবণা মারা যাওয়ার পর বাবা মাও পাল্টে গেল, কারণ ওরা জানতো শ্রবণা নয়, মারা গিয়েছে শ্রমণাই। মধ্যবিত্ত মানুষ, পুলিশে জড়াতে ভয় পায়, এ কারণে ওরা ব্যাপারটা নিয়ে এগোতে চায়নি। কিন্তু আমাকে মেনেও তো নেয়নি। বাড়িতে যাব বললে এড়িয়ে যেত, দেখা পর্যন্ত করতে চাইতো। সাইলাম থেকে বেরোনোর পর তোদের কথা মনে পড়লো, খুঁজতে শুরু করলাম তোদেরকে। আবার পৃথা বলল, পারলি কি করতে? কি লাভ হলো তোর বল? উল্টে নিজেই অপরাধী হয়ে গেলি। হাঁপাতে হাঁপাতে শ্রবণা বলল, অপরাধ কি আমি একা করেছি? তোরা করিসনি? টাকার জন্য ওই পাকিস্তানি মেয়েটাকে হেল্প করেনি অর্ণা? ওটা দোষ নয়, জেনে বুঝেই তো করেছিল। আর রোশনি নিজেকে বাঁচানোর অছিলায় ওর ভাইকে খুন করেনি। পারমিতা, তুই নিজের জন্ম ইতিহাস ভুলে গেলি। আর পৃথা, শ্রমণাকে ঠেলে ফেলে দিসনি বোরা কেভসের ছাদ থেকে। এগুলো অপরাধ নয় তো শুধু আমারই। হ্যাঁ, আমি অপরাধ করেছি, জেনে বুঝেই করেছি। নিজেকে বাঁচানোর জন্য করেছি, নিজেকে লোকানোর জন্য করেছি। আমারটা অপরাধ হয়ে গেল, তোদেরটা। শ্রবণার কথা শেষ হতেই হেসে উঠল অর্ণা। আমরা কেউই অপরাধী নই। জেনে বুঝে কিংবা অবচেতনে কোনো ক্রাইমই করিনি। যে গল্পগুলো তোকে বলেছি সবই কাল্পনিক, সবই যত্ন করে বানানো, এমন নিটোল যে কেউ বিশ্বাস করে ফেলবে। কেন বানিয়ে একগুচ্ছ মিথ্যে বলেছি তোকে বলতো? ওই গল্প না বললে তুই কি সত্যি বলতিস? আর পৃথা ওই বোরা কেভের সত্যি ঘটনাটা খুলে বলেছিল আমাদের। পরোক্ষে খুনটা তো তুই করিয়েছিলি। শ্রমণার ওপর তোর বহুদিনের জমে থাকা রাগের প্রতিশোধ নেওয়ার জন্য। শ্রবণা হাঁ হয়ে গেল অর্ণার কথা শুনে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, রক্তচাপ বেড়ে যাচ্ছে ক্রমশ। দুটো কান ভোঁ ভোঁ করছে, জ্বালা করছে চোখ দুটো হাতের তালু ঘেমে যাচ্ছে ওর। এত অস্বস্তি কেন হচ্ছে শরীরে? শ্রবণা কিছু বলতে গেল, পারল না, কথা আটকে যাচ্ছে ওর। অর্ণা বলল, 20 বছর আগে পৃথা একটাই ভুল করেছিল, শ্রমণাকে চিনতে পারেনি। সেটা শুধরে নেওয়ার জন্যই সবাই মিলে এগিয়ে এলাম। এটা আমাদের করতেই হতো। শ্রমণার আত্মা এতদিনে শান্তি পাবে। চার বন্ধুর চেহারা ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। শ্রবণার চোখের সামনে ক্রমশ জমে উঠছে এক রাশ কুয়াশা, যেন জল ঝরানোর আগে থোকা থোকা কালচে মেঘ ঘিরে ধরেছে ওকে। শ্রবণার মাথা টলছে, জিভ শুকিয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না সে। কোনো রকমে একদলা বাতাস ফুসফুসে চালান করে ডুবে যাওয়া গলায় শ্রবণা বলল, কফিতে কি মিশিয়েছিস তোরা? কার্ডিওথোরাসিক স্পেশালিস্ট অর্ণা বলে উঠল,
অ্যাকোনাইট। তোর হার্টের কন্ডিশন তো ভালো নয়, তাই জাস্ট 5 mg মিশিয়েছি তোর কফিতে। দেখ, একটু কষ্ট হবে না, খুব শান্তি পাবি। কফির মাগটা হাত থেকে পড়ে গেল শ্রবণার। সিঙ্গল বেডটাতে হুমড়ি খেয়ে পড়ে গেল শ্রবণা। তার শরীর ক্রমশ আড়ষ্ট হয়ে আসছে। হাঁ করে বাতাস নেওয়ার চেষ্টা করছে, সে পারছে না। যন্ত্রণায় দু চোখের কোণ দিয়ে ঝরছে জল। পৃথা, পারমিতা, রোশনি আর অর্ণা এগিয়ে এলো শ্রবণার কাছে। তার মাথাটা কোলে তুলে নিল অর্ণা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভুলে যা, ভুলে যা, সব ভুলে যা শ্রবণা। তোর জীবন, তোর পাওয়া না পাওয়া, দুঃখ, অশান্তি, সব ভুলে যা। এই বিষ তোকে চির শান্তি দিক, চির শান্তি দিক।